শত্রু দমন করার জন্য কখনো কখনো শত্রুকে উচ্চাটন করার প্রয়োজন পড়ে যায়। অর্থাৎ শত্রু এখন বর্তমানে যে জায়গায় রয়েছে সেই জায়গা থেকে শত্রু অন্য জায়গায় পালিয়ে যাবে। সেই ঘর দুয়ার পরিত্যাগ করে শত্রু অন্য কোনো জায়গায় বাসা বাঁধবে, কিন্তু আপনার পিছনে আর লাগতে আসবে না। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে অবশ্যই একবার বলবো, যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুল করবেন না। যখনই আমি নিত্য নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হব, সেই ভিডিওটি আপনারা খুব ভালোভাবে মনোযোগ সহকারে দেখে নিজের জীবনে কাজে লাগিয়ে ভালো থাকতে পারেন। ঔড়ম্বরং কাষ্ঠ গৃহীত বা চতুরাঙ্গুলং মন্ত্রী তাং নিক্ষিপেত গৃহে শত্রু মুচ্চাটনাং ভবেত। মাত্র একটা গাছের কাঠ পারে আপনার শত্রুকে তার নিজস্ব বাড়ি জমি ছেড়ে অন্যত্র পলায়ন করাতে। তো বন্ধুরা, বলি জীবন মানে সমস্যা, সমস্যা মানে সমাধানের রাস্তা নিশ্চয়ই আছে। যদি মনে করেছেন সমস্যার সমাধান আমাকে দিয়ে করাবেন, তাহলে অবশ্যই আসুন। আগামী 20/12/2024 তারিখে আমি থাকবো বর্ধমান চেম্বারে। 21/12/2024 আমাকে পেয়ে যাচ্ছেন কলকাতা সোদপুর চেম্বারে। 22/12/2024 আমি থাকছি পূর্ব মেদিনীপুর মেচেদা চেম্বারে। 23/12/2024 আমাকে পাচ্ছেন আরামবাগ চেম্বারে, এবং 24/12/2024 আমি থাকবো পশ্চিম বর্ধমান রানীগঞ্জ চেম্বারে। এছাড়া 27/12/2024 আমাকে পেয়ে যাচ্ছেন তারাপীঠ চেম্বারে। যারা দূরে রয়েছেন তাদের জন্য অনলাইনে ফ্যাসিলিটি রয়েছে, আপনারা অনলাইনে আমার সঙ্গে কথা বলতে পারবেন। তবে তার আগে ফোন করে নিয়ম নিষ্ঠা আগে জেনে নেবেন। চলুন ভিডিওতে ফিরে যাই। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে অবশ্যই একবার বলবো, যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুল করবেন না। যখনই আমি নিত্য নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হব, সেই ভিডিওটি আপনারা খুব ভালোভাবে মনোযোগ সহকারে দেখে নিজের জীবনে কাজে লাগিয়ে ভালো থাকতে পারেন। ঔড়ম্বরং কাষ্ঠ গৃহীত বা চতুরাঙ্গুলং মন্ত্রী তাং নিক্ষিপেত গৃহে শত্রু মুচ্চাটনাং ভবেত। মাত্র একটা গাছের কাঠ পারে আপনার শত্রুকে তার নিজস্ব বাড়ি জমি ছেড়ে অন্যত্র পলায়ন করাতে। তো বন্ধুরা, বলি জীবন মানে সমস্যা, সমস্যা মানে সমাধানের রাস্তা নিশ্চয়ই আছে। যদি মনে করেছেন সমস্যার সমাধান আমাকে দিয়ে করাবেন, তাহলে অবশ্যই আসুন। আগামী 20/12/2024 তারিখে আমি থাকবো বর্ধমান চেম্বারে। 21/12/2024 আমাকে পেয়ে যাচ্ছেন কলকাতা সোদপুর চেম্বারে। 22/12/2024 আমি থাকছি পূর্ব মেদিনীপুর মেচেদা চেম্বারে। 23/12/2024 আমাকে পাচ্ছেন আরামবাগ চেম্বারে, এবং 24/12/2024 আমি থাকবো পশ্চিম বর্ধমান রানীগঞ্জ চেম্বারে। এছাড়া 27/12/2024 আমাকে পেয়ে যাচ্ছেন তারাপীঠ চেম্বারে। যারা দূরে রয়েছেন তাদের জন্য অনলাইনে ফ্যাসিলিটি রয়েছে, আপনারা অনলাইনে আমার সঙ্গে কথা বলতে পারবেন। তবে তার আগে ফোন করে নিয়ম নিষ্ঠা আগে জেনে নেবেন। চলুন ভিডিওতে ফিরে যাই। এই কাজটির জন্য আপনাকে জোগাড় করতে হবে যোগ্য ডুমুর গাছের একটা কাঠ, আপনার আঙ্গুলের মাপের 12 আঙ্গুল পরিমাণ। যোগ্য ডুমুর গাছের কাঠ, অন্য ডুমুর হলে হবে না। যোগ্য ডুমুর গাছের কাঠ আপনাকে 12 আঙ্গুল পরিমাণ নিয়ে আসতে হবে। এইবার অবশ্যই একটু খাটালি আছে, কারণ একটু জপ না করলে কিন্তু আপনি এই কাজটি করতে পারবেন না। সুতরাং তখনই আমাদের প্রয়োজন পড়ে যায়। আর আপনি যদি করতে চান, যদি আপনি গুরু দীক্ষা নিয়েছেন বা নিজেকে গুরু মনে করে, শিবকে গুরু মনে করে আপনি এই কাজটি করতে পারেন, তবে ধৈর্য ও নিষ্ঠা আপনার কাছে প্রচণ্ড পরিমাণে প্রয়োজন আছে। যে কোনো কাজ করতে গেলে ধৈর্য এবং নিষ্ঠার প্রয়োজন হয়, কারণ আপনাকে একটা মন্ত্র 1000 বার জপ করতে হবে। যদিও সেই মন্ত্রটি খুব ছোট। মন্ত্রে জপের সুবিধার জন্য আমি কয়েকটা নিয়ম বলছি। আপনারা 2টো বাটি নেবেন। একটা বাটিতে 1008টা মটরের দানা রাখবেন। সেই বাটিটা রাখবেন নিজের বাম দিকে, এবং ডান দিকে ওই একই বাটি রাখবেন ওরকম ধরনের, সেটি খালি রাখবেন। এদিকের মটর দানাটি প্রথমে ভালো করে গুনে নেবেন 1008। এইবার ঠাকুর ঘরে বসে 3টি ধূপকাঠি জ্বালিয়ে আসনে বসে উত্তর দিকে মুখ করে আপনি এই ক্রিয়াটি করবেন। যজ্ঞ ডুমুরের উপর এই মন্ত্র পাঠ করবেন। আগেই বলে রাখি, এই কাজটি করার আগের দিন
অবশ্যই আপনাকে ব্রহ্মচর্য পালন করতে হবে, অর্থাৎ নিরামিষ আহার করবেন, কম্বলে শোবেন। যে বিছানায় আপনি প্রতিদিন শয়ন করেন সেই বিছানা আপনাকে একদিন দুদিন শোয়া চলবে না, আপনাকে সাধনার মার্গে থাকতে হবে। নিরামিষ আহার করুন, অথবা আতপ চাল দিয়ে ফেনা ভাত যাকে বলে সেটা আলু সিদ্ধ আতপ চাল দিয়ে আপনি করতে পারেন, খেতে পারেন। এক বসনে ভাত খাবেন এবং রাত্রের দিকে একবার ফলাহার করুন অথবা পরোটা খাবেন নিরামিষ সিন্দুক নুন দিয়ে এবং সাদা তেল দিয়ে। ফুলকপির তরকারি বানিয়ে পরোটা খেতে পারেন। 2 দিন যাবৎ আপনাকে এই ক্রিয়াটি করতে হবে এবং আপনাকে এই খাবারটি ঠিক রাখতে হবে। কারণ যেদিন আপনি ক্রিয়াটি করবেন তার আগের দিন অবশ্যই নিরামিষ খেতে। কেন বলছি, আপনার যখন কোনো ব্লাড টেস্ট করতে আসে তখন তো সেই সায়েন্সের গল্প, আপনাকে 24 ঘন্টা আগে মাছ মাংস ডিম খেতে বারণ করে দেয়। প্রতিটা জিনিসেই কিন্তু সায়েন্স রয়েছে। প্রথম দিন নিরামিষ আহার করে, মানে অভিসান্ন হোক এরকম আহার করে আপনি ব্রহ্মচর্য পালন করবেন। স্বামী স্ত্রী একসঙ্গে সেদিন শোবেন না, আলাদাভাবে আপনি কম্বলের বিছানা পেড়ে কম্বল পেতে ভালো করে শোবেন, ঠান্ডা লাগাবেন না, ঠান্ডা কালাকন। এবং দ্বিতীয় দিন আপনি এই ক্রিয়াটি করবেন অবশ্যই নিয়ম মেনে। ক্রিয়াটি যেদিন করবেন সেদিন অবশ্যই অমাবস্যা যুক্ত শনিবার হওয়া চাই। শনিবার যুক্ত অমাবস্যা যদি হয় তাহলে আপনার ক্রিয়াটি খুব তাড়াতাড়ি কাজ করবে। ওই যজ্ঞ ডুমুরের কাঠটিকে ভালো করে গঙ্গা জলে স্নান করিয়ে নেবেন। তারপর নিজের বাম হাতে সেই কাঠটিকে নিয়ে এই মন্ত্রটি 1008 বার জপ করবেন উত্তর দিকে মুখ করে। মন্ত্র জপের সময় হচ্ছে রাত্রি 11টা 11 মিনিট। ঠিক রাত্রি 11টা 11 মিনিটে আপনি মন্ত্র জপ করা শুরু করবেন। মন্ত্রটি হচ্ছে ওম নিশি নিশি স্বাহা, ওম নিশি নিশি স্বাহা, ওম নিশি নিশি স্বাহা। আপনার বাম দিকে যে মটর কলাইগুলো রাখা ছিল একটা কলাইকে হাতে তুলবেন, বলবেন ওম নিশি নিশি স্বাহা বলে ডান দিকের বাটিতে রাখবেন। দেখবেন ঠিক এইদিকে 1008টা শেষ হয়েছে আর এইদিকে 1008টা ভরে গেছে। এটাই কিন্তু সাধনার লাইনের নিয়ম। কারণ আপনি যে জবটা করছেন 1008 বার হলো কি না সেটা আপনি কী করে বুঝবেন। আর যদি খুব বেশি পরিমাণে কাজ চাইছেন তাহলে 10,000 বার জব করতে পারেন, 10,000-এ সিদ্ধ হয়। যদি আপনি মন্ত্রটি 10,000 বার জপ করতে চান তাহলে বলবো যে অন্ততপক্ষে একদিনেও আপনি পারেন সেটি করতে। তাই 1008 যখন আপনার একটা বাটির থেকে মটর কলাইগুলো এই বাটিতে চলে এলো তখন আপনি কি করবেন, নিচে বা খাতা পেন্সিলে একটা দাগ টানবেন। আবার এই বাটিটিকে এইদিকে নিয়ে এসে খালি বাটিটি ওইদিকে নিয়ে যাবেন, আবার জপ করুন। কাজটি যখন করবেন তখন আপনাকে ব্রহ্মচর্য থাকতে হবে, পালন করতে হবে। কাজটির আগের দিন ব্রহ্মচর্য পালন করতে হবে। যতক্ষণ পর্যন্ত না আপনার এই মন্ত্র জপ সম্পূর্ণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনাকে ব্রহ্মচর্য পালন করতেই হবে। মনে রাখবেন এই মন্ত্র জপ করার সময় কিন্তু আপনার লিঙ্গ থেকে শুরু করে আপনার ষড়রিপু কিন্তু আপনাকে বারংবার বিভ্রান্ত করবে। আপনি বিচলিত যদি না হন আপনি সার্থক হবেন এই জপে। এই জপ আপনার সিদ্ধ হবে। পরবর্তী ক্ষেত্রে যার উপর আপনি এই ক্রিয়া করবেন সেটি কিন্তু চুটকি বাজিয়ে হবে। হাত জোর করে বলবো অন্যায় কারোর উপর করবেন না। যে আপনার শত্রু তাকে আপনি এই ক্রিয়াটি করতে পারেন, অন্যথায় সাধারণ মানুষের উপর করতে যাবেন না। করলে তন্ত্রের অ্যাকশন রিয়াকশন আপনাকে ভোগ করতে হবে। আমার তরফ থেকে অনুমতি থাকবে। যদি পারেন মন্ত্র জপ শেষ হওয়ার পর, শনিবার দিন যদি মন্ত্র জপ শেষ না হয় তাহলে রবিবারেও ব্রহ্মচর্য পালন করে মন্ত্র জপ করবেন। রাত্রি 11টায় 11টায় বসবেন, টানা যতক্ষণ পারবেন করে যাবেন। মন্ত্র জপ শেষ হলে ওই যজ্ঞ ডুমুরের গাছটি ডালটি শত্রুর বাড়িতে পুঁতে দেওয়া মাত্রই প্রথমে শত্রুর মন বিক্ষিপ্ত হবে, তার মন চঞ্চল হবে, তার মন বাড়িতে থাকবে না।
সেই ফ্যামিলির কোনো মানুষেরই সেই বাড়িতে থাকতে আর ভালো লাগবে না। ধীরে ধীরে সেই মানুষটি দেখবেন একদিন সেই বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে গেল সারা পরিবারকে নিয়ে। আবারও হাত জোর করে বলছি, খারাপ কর্ম তো। যার জন্য কাটছেন খাল, সেই খাল কিন্তু সেই খালে ডুবাবে আপনাকে কাল। তাই যে করে পরের মন্দ তার মন্দ করেন গোবিন্দ, এ কথাটা যদি আপনি জেনেও ভুল করেন তাহলে আপনি জ্ঞান পাপী। আমি বললাম অনেকেরই তো শত্রু রয়েছে, অনেকে নাজেহাল হয়ে গেছে, তারা করবেন, তবে কাজটা অতি সহজ নয়। নিয়ম নিষ্ঠা মেনে কাজটি করুন, অবশ্যই সফলতা পাবেন।